মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি প্রত্যেক দিনের ব্লগ নিয়ে। আজকে উঠতে একটু বেলা হয়েছে, কিন্তু আজকে সূর্য মামা সকাল থেকেই উঠে পড়েছে। আজকে মেঘটা কিন্তু বেশ ভালোই পরিষ্কার আছে, আজকে কুয়াশা দেখা যায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে মা দিল একটুখানি জল গরম, যেহেতু ঠান্ডা লেগেছে, শরীরটা একদম ভালো নেই। বাইরে ব্রাশ করে এলাম, এসে একটুখানি জল খেয়ে নিচ্ছি সকালে, তো তারপর চা মুড়ি খাওয়া হবে। সকালবেলা ঠান্ডা জলটা খেতে এখন আর ভালোই লাগে না, এমনি গলাটা ব্যথা ব্যথা করছে। মা দিল গরম জল, আর এদিকে বড়া ভাজা আছে, এদিকে চানাচুর মুড়ি একসাথে মাখানো হচ্ছে, যেহেতু সকালবেলা সবাই মিলে একটুখানি চা মুড়ি খেয়ে নেওয়া হবে। টুকটাক কাজ তো মা সেরেই রাখে, তারপর যত বেলা হয় সবাই মিলে একসাথে টুকটুক করে নেওয়া হয়। বেশিরভাগটা মা করে, আমার এদিক ওদিক বেরোয় যখন ইচ্ছা হলে করি, মা তো জোর করে না। তো সকালবেলা উঠে এখন খাওয়া হচ্ছে, সবাই মিলে বসে পড়েছে চা মুড়ি খাওয়া। তারপর মাকে বললাম ঠিক আছে, আমি ঘরটরগুলো বাগিয়ে ছাঁট ফাট দিয়ে দিচ্ছে। আর এদিকে আমার বেটুরাম পড়তে বসতে চাইনি, কিছুটা জামা কাপড় গুছিয়ে নিলাম। ওকে অবশেষে পড়তে বসেছে, আর এখন আমি ঘরগুলো ছাঁট দিয়ে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। এদিকে ওর পড়াটা বললাম, বাবা পড়াটা করে নে তুই। তারপর টুকটাক জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি, বিছানাগুলো বাগিয়ে পরিষ্কার করে ঘরটরগুলো ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। যেহেতু মা সকালে বাসন ধোয়া বাইরের সমস্ত কিছু কাজ সেগুলো তো মা করছে, তো মা একা করছে, আমি মাকে বললাম একসাথে করে নিই। তো দেখতেই পাচ্ছ একটু বেলাতে উঠি, মা ওঠায় না, মা জানে যে সকাল থেকে উঠে একসাথে সবাই মিলে। আমি মাকে বললাম বিছানা ঘর এগুলো সব আমি বাগিয়ে গুছিয়ে পরিষ্কার করে দেবো। তো দেখো দুটো ঘরই বেশ ভালো করে ঝেড়ে পরিষ্কার করে বিছানা বাগিয়ে জানলা একদম মুছে রেডি করে দিয়েছি। এবার বাইরে বেরিয়ে পড়েছি, দিদিদের পাশের জমিতে শুশুনি শাক হচ্ছে, তো পাশের বাড়ির বৌদিরা দিদি সবাই গেল, একসাথে গেছিলাম মিনতেই, সবাই মিলে গিয়ে একটু শুশুনি শাক তুলে নিয়ে এলাম। অনেকদিন পর আবার মাটিতে নেমেছি, তো অল্প অল্প করে তুলে নিয়েছি, সবাই তুলছে আমিও তুলে নিয়ে এলাম। বেশ চতুর্দিকে ধান ক্ষেত এখনও জলে ভর্তি দেখো, তো বেশ ভালো লাগলো। তো একটুখানি চলে গেলাম, ওয়েদারটা একবার দেখছি কখনো ভালো কখনো খারাপ এরকম হচ্ছে। তো আমি অল্প অল্প করে তুলছি, ওরা সবাই আমাকে অল্প অল্প করে একটু তুলে দিয়েছে দু হাতা করে, তো অনেকটাই শাক। তো শুশুনি শাকগুলো কিন্তু বেশ বড় বড় পাতা, একসাথে কিন্তু সবাই মিলে একটু তুলে নেওয়া হয়েছে। এবার চলো বাড়ি যাব, অনেকটাই তোলা হয়ে গেছে, সবাই তুলেছে। এবার আসার পথে একটা আস্ত বড় শোল মাছ, প্রায় 1.5 কেজির উপর হবে শোল মাছটা। তো ওই যে মিনতির বাবা ওই আরও সবাই আছে, ওরা পাশের পুকুরে ডালা দিয়েছে, ওখানে মাছ ধরা হবে, তো সেখানেই ওরা মাছটা ধরেছে, তো ওখান থেকে দিয়ে দিল সবাইকে। আমরা বলছি যে আমরা জমি থেকে আস্ত বড় একটা শোল মাছ পেয়েছি শাকের সাথে, শাক তুলতে যেয়ে। তো চলো এখন এই শোল মাছটা রান্না হবে। তো মিনতি কেটে নিচ্ছে, আর কাটা ধোয়া হয়ে গেছে। অবশেষে আমিও বাড়ি চলে এসেছি, মিনতি আমাদেরকেও দিল, সবাইকেই দিল শোল মাছটা কেটে, যারা যারা গেছিলো, আর আমাকে তো দিয়েছে। আর এদিকে দেখো শাকটা বেছে ভালো করে ধুয়ে নিলাম, মাকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, মা শাকটা করবে। এদিকে আমার বেটুরাম আমাকে ভিডিও করে দিচ্ছে। শাকটা খুব ভালো, অনেক দিন পর আমি এর আগের বারে এসেও তুলে নিয়ে এসেছি আর কি। বড় বড় পাতা দেখো শুশুনি শাকটা, আর খুব সুন্দর হয়েছেও, আর সবাই তুলতে যাচ্ছে, তো আমি ভাবলাম আমি একটু যাই। মা তো খুবই বারণ করছিল যে যাস না, জমির জলে এদিক ওদিক সাপ খোপ আছে আর আছে, প্রচণ্ড পরিমাণে বারণ করছিল। তো আমি বললাম না, সবাই যাচ্ছে, আমি একটু তুলে নিয়ে আসি। তো অবশেষে তুলে নিয়ে এসেছি, আর আমি তো শাক খেতে খুব ভালোবাসি, তোমরা জানো। আর এদিকে দেখো শুশুনি শাক কলমি শাক একসাথেই তুলেছি, মা সেদ্ধ করেছে, এদিকে উচ্ছে ভাজা রান্না, মা চাপিয়ে দিয়েছে, ভাজা করছে। তো চলো আজকে কি রান্না হবে সেটা তোমরা দেখে নাও। মা সর্ষে বাটা শিলের মধ্যে বাটছে, আর এদিকে আমার বেটুরামের জন্য আজকে মাশরুম এনেছে ওর দাদুন,
তো সেই মাশরুম হবে। ও তো মাছ খেতে চায় না জানো, কিন্তু এখানে দেখো মাশরুমটা বেশ সাদা সাদা, বেশ পরিষ্কার। তো মা মাশরুমটা কেটে নিচ্ছে। এদিকে বেশ মিহি করে সর্ষেটা মা বেটে নিচ্ছে, যেহেতু মা আজকে বললো শোল মাছটা তুই রান্না কর। তো আমি বললাম তাহলে আমাকে শিলের মধ্যে ভালো করে সর্ষে আর লঙ্কা বেটে দিতে হবে। মা বললো ঠিক আছে, তোকে বেটে দিচ্ছি। আর এইদিকে দেখো আমি মাছটা একে একে ভেজে নিচ্ছি। তো চলো একে একে মাছগুলো ভেজে নিই। মা কিন্তু আমাকে দেখো মিহি করে সর্ষেটা বেটে দিয়েছে। তো মাছটা আমি করবো একে ভেজে নিই, ভালো করে কিন্তু খড়িয়ে ভেজে নিতে হবে। আর শোল মাছ অনেক দিন পর এই মাছটা মানে এত বড় শোল মাছ খাওয়া হবে। অনেক দিন খাইনি, মানে 1 বছর 2 বছর হয়ে গেল শোল মাছ খাওয়াই হয় না। আর যেহেতু তোমাদের দাদা শোল মাছ খায় না, আর আমি একার জন্য শোল মাছ কিনে নিয়ে এসে কী করি বলো তো, এখানে এসেছি তো দাদা পুকুরে ধরেছে, মিনতির বাবা, তো সেক্ষেত্রে ওরা দিল, তো সেইটাই আজকে রান্না হবে। আর মাছটা অনেকটা বড় মাছ, তো এত বড় শোল মাছ অনেক দিন খাওয়া হয়নি। তো চলো আজকে মাকে বললাম ঠিক আছে তাহলে আমি আজকে মাছটা ভালো করে বানাই। তো একে একে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো ওরা 4 পিস আর মাথা এটা মাছ দিয়েছিল, যেহেতু সবাইকে দিয়েছে, তো অত বড় মাছটা আমাদেরকে 4 পিস আর একটা মাথা দিয়েছে। অনেকটাই মাছ দিয়েছে আমাদেরকে, আবার বাকি সবাইকেই দেবে। তো সেই জন্য আমি আজকে এটাই রান্না করব। তো আমাদের এই মাছই হয়ে যাবে। তো চলো মাছটা কিন্তু ভালো করে খুঁড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর শোল মাছ তোমরা তো জানো খুবই শক্ত মাছ, আর খেতেও খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে। তো একে একে চলো আমি ভেজে নিচ্ছি। হ্যাঁ, একটু কিন্তু মাছটা খুঁড়িয়ে ভেজে নিতে হবে। তো চলো একে একে করে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মাছ আমার ভাজা হয়ে গেছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, তো সাথে কাঁচা লঙ্কা। আর এদিকে সরষে বাটাটার মধ্যে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, এটা জল দিয়ে গুলে নিতে হবে। ওদিকে কালো জিরে কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি একটু খড়িয়ে। আর এদিকে সরষেটা তো জলে গুলে দিতে হবে জানো। তো চলো আজকে মাছটা সেরকম কিছুই না, অথচ এত সুন্দর খেতে লাগে। হ্যাঁ, শোল মাছ টকও ভালো লাগে, টক ঝোল ভালো লাগে, টক ঝাল ভালো লাগে, আর শুধু এরকমভাবে সরষে বাটা দিয়ে ঝাল করলেও খুব সুন্দর লাগে। তো মাছটা সেদ্ধ হতে হবে, আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দেখো। তো আস্তে আস্তে ফুটে আসবে, মাছটা সেদ্ধ হয়ে আসবে। তো তোমরা দেখতে থাকো, দেখতে খুব সুন্দর কালারও চলে আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতের সাথেই শুধু শোল মাছটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না, সাথে আলু সেদ্ধও লাগবে না, এত সুন্দর খেতে লাগে। তো চলো জলটা ফুটে গেছে, মানে মশলাটা আমি এখন কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো ভিজে যাবে, একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে, অল্প জলটা দিতে হবে যাতে মাছগুলো একটু ভিজে যায়, আস্তে আস্তে মরে আসবে। তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো সব ভিজে গেছে, একটু মরে এসেছে, একটু শুকিয়ে এসেছে জলটা। আর একটু ফুটবে, তাহলেই কিন্তু মাছটা আমার হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমার বেটুরামের জন্য মাশরুম মা বললো ঠিক আছে আমি রেডি করে দিচ্ছি, তুই আজকে রান্না কর। তো সেক্ষেত্রে আমি আজকে রান্নাটা এই দিকটা করছি। মা সকালে যেমন শাক এগুলো যা করে নিয়েছে, আর আমি তরকারি দুটো করে নিচ্ছি। মাশরুমটা মা সিটি দিয়ে নিয়েছে প্রেশারে, আর আলুটা কিন্তু ভেজে নিচ্ছি, যেহেতু একসাথেই ভাজছি, চন্দ্রমুখী আলু এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো মাছটা আমার ফিটফিট করে হয়ে এসেছে। আর এদিকে কিন্তু মা মশলা রেডি করে দিয়েছে মাশরুমের, সেটা কিন্তু আমি এখন ভাজতে মাশরুম ভাজতে মশলাটা দিয়ে কষাবো। এদিকে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব একদম পেস্ট দিয়ে দিয়েছি, কষাতে থাক। আর এইদিকে আমার মাছটা হয়ে গেছে, এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সর্ষের তেল ব্যাস একটু দিয়ে দেব। মাছটা এপিট ওপিট করে নামিয়ে নেব, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে শোল মাছের সরষে বাটা দিয়ে। যাবি না? দেখো মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমি মাছটা নামিয়ে নেব।
তো চলো থালা রেডি করেছি, দেখো সুন্দর কালারও এসেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে, অথচ রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো মাছ আমার একদম পুরো রেডি, খুব সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, গরম ভাতের সাথে আর কিছু লাগে না। এই মাছ যদি এইভাবে করা হয়, শোল মাছ অনেক রকমভাবে করা হয়, খেতে ভালো লাগে। যে কোনো মাছ ভালোভাবে রান্না করলে সত্যিই খেতে খুব ভালো লাগে। তো চলো মাছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাশরুমটা হচ্ছে এখনো। এই মাশরুমটা হলেই রান্না মোটামুটি শেষ হয়ে যাবে। চলো এবার কিন্তু দুপুরের খাবার সাজানোর পালা। তা গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি, লেবু, সাথে কাঁচা লঙ্কা, আর মা তো শাক ভেজেছে, তোমরা তো সবই দেখেছো। খাবারটা এবার আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। এবার দুপুরের খাওয়ার পালা। লাস্টে কিন্তু হয়েছে পেঁপে সিদ্ধ। আমি পেঁপেটা কেটে দিয়েছি, মা প্রেশারে সিটি দিয়েছে। বাবা অনেকটা পেঁপে নিয়ে এসেছে, সেই পেঁপে সেদ্ধ, ডাল, আর উচ্ছে ভাজা, শাক ভাজা, আর সাথে তোমরা তো জানোই মাশরুম হয়েছে, আর হয়েছে শোল মাছের তেল ঝাল। এইটুকুই রান্না হয়েছে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখন এবার আমার বেটুরামকে খাওয়াতে হবে। মাছ খায় না, কিন্তু একটু নিজে থেকেই বলেছে মা শোল মাছ আমাকে আজকে অল্প একটু দেবে, আর মশলাটা দিয়ে ভালো করে ভাত মাখিয়ে দেবে লেবু দিয়ে। ওই মাছের ঝালটা খেতে খুব ভালোবাসে। তো চলো একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছি, একটু ভিডিও ছিল করে নিয়েছি, তারপর রেডি হয়ে আমি সোনাকে নিয়ে একটুখানি যাব মা কালীর মন্দিরে। তো চলো অনেক একটু পুজো দিয়ে আসবো, মন্দির গাটাও ঝাড়িয়ে নিয়ে আসবো। তো অবশেষে বেরিয়ে পড়েছি মন্দিরে, লাইকা কালীর তলায় চলে এসেছি, মা তারার কাছে। সবার কাছে একটু ঘুরে পুজো দিয়ে চাঞ্জল নিয়ে সন্ধ্যাবেলায় অনেকটা আরতি হয়ে গেছে কমপ্লিট, তাও একটুখানি পুজো দিয়ে আমরা কিন্তু চলে এসেছি। তো একদমই ফাঁকা, বেশ ভালো লাগছিল, যেহেতু শেষের দিকে একদমই ফাঁকা, ভালোভাবে দর্শন করলাম, বেশ চতুর্দিকটা বেশ ভালো লাগলো, অনেক দিন যাইনি খো। তো চলো মা মনসার কাছেও প্রণাম করে নিই। ওদিকে ভোলে বাবা বসে আছে। তো আজকে এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।